দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক সময় পার হলো, প্রায় আধা ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। অবশেষে আমরা চলে এসেছি দেবতা পুকুরে। এটাই শেষ সিঁড়ি ছিল দেবতা পুকুরে। চলে এসেছি। এখানে রয়েছে একটা বিশাল বড় বট গাছ, সম্ভবত হইতে পারে এটা অনেক আগের বট গাছ। এই সেই বিশ্বকর পুকুর, যেই পুকুরটাতে সৃষ্টিকর্তার কি অশেষ রহমত। এখনো পানি রয়েছে পাহাড়ের অত উপরে। এই পানিটার মাধ্যমে কিন্তু এখানে আশেপাশে 2, 4, 5, 6টা পরিবার বসবাস করে। তাদের পানির ব্যবস্থা হয়, গোসল, যাবতীয় নিত্য প্রয়োজনীয় যে কাজগুলা পানির দ্বারা সম্পন্ন হয় সেগুলো তারা এখান থেকে সম্পাদন করে। এই সেই পুকুর, দেখুন সেই বিশ্বকর পুকুর। সূর্যের আলো পড়ে খুবই অসুন্দর অমায়িক লাগছে দৃশ্যটা। চারপাশে রয়েছে পাহাড়ে ঘেরা অনেক সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য। সৃষ্টিকর্তার সৃষ্টি, আমাদের চক্ষু শীতল করার সেই সবচেয়ে বড় উপাদান এই সেই পুকুর, যে পুকুরকে ঘিরে রয়েছে অনেক বিস্ময়, অনেক আশ্চর্য। দেখুন।